আর এবার দিনহাটার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে নিশীথ প্রামাণিক তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান তোলা হয়। ভিটাগুড়িতে যে সমস্ত বিজেপি কর্মীরা তারা আক্রান্ত হন, সেখানেই নিশীথ প্রামাণিক যাচ্ছিলেন, তবে তাকে ঘিরে ধরেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং তারপরই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিককে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ভেটাগুড়িতে আক্রান্ত 4 জন বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরোতেই নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফ থেকে। সেই সঙ্গে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবজ্যোতি, নিশীথ প্রামাণিককে ঘিরে ধরেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা গো ব্যাক স্লোগান দেন, কালো পতাকা দেখান, কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়? দেখো, ইতিমধ্যেই কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল এবং গতকাল কিন্তু বিজেপির কোচবিহার দিনহাটার ভেটাগুড়িতে কিন্তু 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় এবং সেটাই খবর পায় নিশীথ প্রামাণিক। এবং নিশীথ প্রামাণিক আজকে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সেই ভেটাগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছিলেন এবং বাড়িতে যাওয়ার সময় কিন্তু ভেটাগুড়ি চৌপতি এলাকায় কিন্তু নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে কিন্তু গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই অভিযোগ করছে বিজেপি। এবং নিশীথ প্রামাণিক সেই বাড়িতে পৌঁছলেও তারপরে তার গাড়ির পেছনে, কনভয়ের পেছনে থাকা যে বিজেপি কর্মীদের বাইক, সেখানে কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছে বিজেপি। এবং তৃণমূল কংগ্রেসের উপর ওটা অভিযোগ, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে নিশীথ প্রামাণিক সেখানে কিন্তু পরিস্থিতি উত্তাপ করার জন্য সেখানে কিন্তু গিয়েছিল এবং সেই কারণে এই ঘটনা। এবং ইতিমধ্যে এই যে 4 বিজেপি কর্মীর বাড়ি আক্রান্ত হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।